সাবুদানা খুব ছোট্ট একটা শস্য, কিন্তু এর উপকারী অনেক। হাড় মজবুত রাখতে খুব সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকে, যা হাড়কে মজবুত রাখতে অনেকটা সাহায্য করে। আগেকার দিনে লোকেরা সাবুদানা দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে খেতে দিত রুগীদের, এবং খিচুড়ি খেতে দিত। এখন তো অনেক রকম কিছু বানানো যায় বা আমরা বানাই, সেরকমই আজ আমি একটা সাবুদানার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। ভালো স্বাদের আজকে আমি সাবুদানার খিচুড়ি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে 250 গ্রাম আমি সাবুদানা নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে আমি এটা একটা ঝুড়ির মধ্যে আমি জলটা ঝরে নিব। জল একদম যেন না থাকে, এটা শুকনা শুকনো হবে। জল বেশি থাকলে এটা একদম ক্যাতক্যাতে হবে এবং খেতেও ভালো লাগবে না। এরকমভাবে আমি জলটা ঝারিয়ে রাখলাম। আমি এখন কিছুটা বাদাম নিলাম। বাদামটা নিয়ে আমি তেল ছাড়া কিছুটা বাদাম ভাজতে থাকবো। আর বেশি এটা ভাজবো না, অল্প একটু ভাজবো। বাদামটাই এটার মধ্যে বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি অনবরত বাদামটা নাড়িয়ে যাচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি কিছুটা নামিয়ে রাখলাম আলাদাভাবে, আর কিছুটা কড়াইয়ের মধ্যে রাখলাম। এর মধ্যে সামান্য আমি তেল দিয়ে ভেজে আবার উঠিয়ে রাখলাম এইটুকুনি। তারপর আমি ওই সাবুদানার মধ্যে যে বাদামগুলো আগে উঠিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টগুলো আমি সাবুদানার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। একদম যেন ভালো করে মাখানো হয়, যাতে সাবুদানার মধ্যে সব বাদাম পেস্টটা যেন লাগে। তবে এই বাদাম যখন পেস্ট করবেন 1 ফোঁটাও জল দেবেন না, যেহেতু আমি বলেছি সাবুদানার মধ্যে 1 ফোঁটাও জল থাকা চলবে না। এগুলো দিয়ে অনবরত আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, এর মধ্যে জিরে ফোড়ন দিলাম আর একটু কালো জিরা, তারপর দিলাম অল্প কিছুটা কারি পাতা। এই কারি পাতা দিলে পরে আরও খেতে ভালো হয়। এখন দিয়ে দিলাম আদা কুচি। আর এই সাবুদানাটা একদম নিরামিষভাবে হবে। এখন দিয়ে দিব আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি ভালো করে এটাকে ভেজে নিব। খুব ভালো করে এটাকে ভাজতে হবে। যত ভালো করে ভাজবেন এটা খেতেও ভালো লাগবে আর গন্ধটা খুব সুন্দর হবে। এখন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন দিলাম আগে থেকে আলু আমি সিদ্ধ করে রেখেছি, সেটা ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা আলু না দিতে চান তাহলে গাজরও দিতে পারেন। এর মধ্যে অনেক সবজি দেওয়া যায়, আমি আজকে আলু দিয়ে করছি। এই সাবুদানা উপবাস যারা থাকে তারা খেতে পারে। লবণের বদলে সন্দক লবণ দিতে পারে। আর এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার খুব ভালো করে নাড়াতে হবে। আর সাদা তেলের বদলে আপনারা ঘি দিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো। আর এর মধ্যে বেশি কোনো মশলা লাগে না। এখন একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বেশি দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি অনেকগুলো দিয়েছি, এজন্য লাল লঙ্কার গুঁড়ো আমি অল্প দিয়েছি। খুব ভালো করে এটাকে লাল লাল করে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম যে সাবুদানাটা আমি বাদাম দিয়ে মেখে রেখেছি সেগুলো। দেখুন সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়। তবে আমি একটা ভুল করেছি, যেটা আপনারা করবেন না, সেটা হলো আপনারা যখন এই খিচুড়ি করবেন ননস্টিক কড়াইয়ের মধ্যে করবেন। তাতে কি হয়, নিচে লাগে না। যেহেতু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম একটু তো লেগে যায়। এটা দিয়ে খুব ভালো করে অনবরত আমি নাড়িয়ে যাব। বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখে আপনারা কমেন্ট করবেন। ভালো করে আমি নাড়িয়ে যাচ্ছি। আর এই খিচুড়িটা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি। এখানে দাঁড়িয়ে আমার মেয়ে আমাকে শিখিয়েছে আর আমি শিখেছি আপনাদের মাঝে, তাই শেয়ার করছি। আমার দেখুন খিচুড়িটা হয়ে গেল সাবুদানা। এখন আমি নামিয়ে নিচ্ছি। যতক্ষণ আমি নামাবো আপনাদের মাঝে যে কথা আমি বরাবর বলে এসেছি, আজও বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওগুলো,
আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে, এবং আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। যখন সাবস্ক্রাইব করবেন নোটি অন করে নেবেন, যখন আমি কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনারা আমার ভিডিও দেখতে আসতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে আমাকে ফলো করুন এবং ভিডিও শেষে কমেন্ট করুন কেমন হয়েছে। আর আপনাদের আরও যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকে আপনাদের এই সাবুদানার খিচুড়ি ভালো লেগেছে। এখন আমি কিছুটা বাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি আমার মেয়ের কাছ থেকে শিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিও দেখে শিখে আপনারা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান এবং নিজে খান। বাড়ির লোকেরা এই সাবুদানার খিচুড়ি খেয়ে খুব ভালো আপনাকে সার্টিফিকেট দিবে, আর আপনারও খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, তবে ওই সার্টিফিকেটের কথা বলছি নয়, এটা খুব ভালো খাবার আপনাকে বলবে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার আগে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ঠিক সময় চলে আসব। আর যারা আমার আজকের এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলো, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।